হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাইট ভাই। আজকে তোমাদের সামনে আইছি সপ্তম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের একটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করাতে। খুব সহজে বা শর্ট টেকনিকে আমি অ্যান্সারটা করাই দেবো। সবাই look at the blackboard বা হোয়াইট বোর্ড। এখানে একটি বাগানের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 18 মিটার। বাগানের চারিদিকে 3/2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তোমার রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমার তিনটা ধাপ মনে রাখতে হবে। প্রথম হলো বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তার থেকে বিয়োগ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আমি চলে আসি, প্রথম আমার সম্পূর্ণ একটা বাগান দেওয়া আছে। বাগানের চারিদিকে আমার রাস্তা দেওয়া আছে 3/2। 3/2 মানে 3 যখন আমরা 3-2 দিয়ে ভাগ করবো তখন এসেছে 1.5। তাহলে 1.5 মিটার একটি চওড়া রাস্তা আছে। যখন বাগানের দুই দিকে রাস্তা আছে 1.5 মিটার চওড়া রাস্তা। এবার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 54 গুণ 18 মানে 972 বর্গ মিটার। তারপরে আছে আমার হলো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 54 যোগ 1.5 গুণ 2 কেটে নিতেই হলো, কারণ আমার দৈর্ঘ্য 2 বারে হলো রাস্তা আছে, তাহলে এর সাথে 2 গুণ হবে। এবং রাস্তা সহ বাগানের প্রস্থ 18 যোগ 1.5 গুণ হলো 2, এখানে 2টা গুণ হবে, কারণ আমার প্রস্থের 2 বারে 2টা রাস্তা আছে। তাহলে বাগানের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 1197 বর্গ মিটার। তবে আমার রাস্তার ক্ষেত্রফল সবসময় মনে রাখতে হবে, রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল রয়েছে তা থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বেরোবে। কারণ আমার সম্পূর্ণ বাগানটা যদি এটা হয়, এটা বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল থাকবে। তাই সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে আমার 1197, আর আমার এমনি বাগানের ক্ষেত্রফল হলো 972। 1197 থেকে 972 বাদ দিলে আমার আসছে 225 বর্গ মিটার। এইটা হলো রাস্তার ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল সবসময় বর্গ মিটারে হয়, এটা আমরা জানি। এখানে হলো ক্ষেত্রফল নির্ণয় করার এই সব টেকনিক সবাই অবলম্বন করবে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।